নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আর একটা নতুন ব্লগে। আজ আমরা যাচ্ছি গড় জঙ্গলের মধ্যে অবস্থিত বিখ্যাত সামারোপা মন্দিরে। হ্যালো গাইস, তুমি কি বলতে চাইছো? কোথায় যাবে তুমি এখন? আমার মানে একদম পুরো ফার্স্ট বাংলাতে ব্লগ মানে স্টার্ট করবো বলে আমি, ঠিক আছে? তো চলো দেখা যাক কি হয় নাকি, ফার্স্ট স্টার্টিং করে। তো নতুন তো ট্রাই করবো। চলুন শুরু করি আজকের ভ্রমণ। এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চারিপাশ সবুজ গাছপালা আর জঙ্গলের পরিবেশ সত্যি অসাধারণ। রাস্তার দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমাদের শুভম ভাই ব্লগ স্টার্ট করে দিল। এই যে দেখছো, এটাই গড় জঙ্গল। চারিদিকে ঘন সবুজ বন, পাখির ডাক আর শান্ত পরিবেশ। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। যদি প্রকৃতি ভালোবাসো তাহলে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে দেখতে পারো। চারিদিকটাতে অনেক মন্দির আছে, ওগুলা ঘুরে দেখাবো। চলো, এটা হলো জগদ্ধাত্রী দুর্গা মন্দির। এটা যজ্ঞস্থল। ওই যে সামনে মন্দিরটা দেখছি ওটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। চলো ঘুরে দেখি সামনেটা। এরপর যাব গড়চণ্ডী মহামায়া ধামে। এই মন্দিরটা খুব সুন্দর। অনেক মন্দির আছে এরকম। তারপরে দেখব শিব মন্দির। এই মন্দিরটা নতুন ভাবে তৈরি করেছে। চলো দেখি মন্দিরটা ভিতরটা। এখন দেখবো আমরা অতি পুরনো একটা তেঁতুল গাছ, হলো খুঁটের গাছ। এখানে একটা সাধু থাকতো, সমাধি চলে গেছে এখন। এটা হলো 400 বছরের পুরনো গাছ। এরপর যাব আমরা ঝর্ণা দেখতে। একটা জায়গায় জল বের হয় আপনি থেকেই, সেই জিনিসটা দেখতে। তো মনে হয় একটা, এইটা একটা সমাধি রাজা সুরতের। পুরো ব্যাপারটা ভালো করে নেন আমার। এইখানে আছে ঝর্ণা। ঝর্ণা এইখানে দেখবো যে যতই গ্রীষ্ম হোক, বর্ষা হোক বা খুব গরম পড়ুক, এইখানে কিন্তু জল কোনোদিন মরে না। এখানটা জল তো বেরিয়ে যায়। তো এইখানটা বলে ঝর্ণা। এই জল ফেললেও আর কিছুক্ষণ পর, যদি 1 ঘন্টা পর আসি, জল আবার যেমনকার তেমনই হয়ে যায়। সবটা যদি পড়ে যায় তাও আবার জল বেড়ে যাবে। গ্রীষ্ম হোক বর্ষা হোক, অল টাইম যতই গ্রীষ্ম হলেও এখানে জলটা যদি ফেলেও দিই, কিছুক্ষণ পর দেখবো আবার এখানে যেমনকার সেরকম পরিমাণে আবার জল চলে এসছে। এখন আমরা পৌঁছে গেছি সামারোপা মন্দিরে। মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও সুন্দর। আমরা দর্শন করব এবং কিছু সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো। টুকু বেলের গাছে তার ইচ্ছা পূরণ হয় এই গাছটায়। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।